হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওর টপিকটা হচ্ছে আমরা কিভাবে মেইন রাউটার থেকে সাব রাউটার কন্ট্রোল করব, সেটা আজকে দেখাবো। এর আগেও আমি এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা অনেকে বুঝেন নাই। সো আজকে নতুন ভিডিও এই জন্য নিয়ে চলে আসছি। মেইন রাউটার থেকে সাব রাউটার কন্ট্রোল করবেন কিভাবে, সেটা আজকে দেখাবো। সো আগের ভিডিওটাতে কমেন্ট করেছিলেন একজন, বলতেছিল যে বুঝে নাই। সো এই যে এই ভাইয়াটা বলতেছিল যে ভাইয়া এটা আবার বানান নিউ ভাবে বুঝতে পারি নাই, বেসিক থেকে স্টার্ট করবেন, অনেক ইম্পর্টেন্ট এটা। অ্যাডভান্স থ্যাঙ্কস, ধন্যবাদ ভাই আপনাকেও। সো এটা আজকে রিমেক করব, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের মেইন রাউটারে আমরা লগ ইন করবো। মেইন রাউটার লগ ইন করলে দেখতে পারবেন আমার এখানে 8টা ডিভাইস কানেক্ট আছে। ওটা হচ্ছে আমার ফোর্থ রাউটার। তো ফোর্থ রাউটারটা কানেক্ট আছে। সো আপনাদের প্রথম রাউটারে কোনো সেটিং করা লাগবে না, প্রথমত দ্বিতীয় রাউটারে সেটিং করতে হবে, মানে সেকেন্ডারি সাব রাউটারের সেটিং করতে হবে। সেজন্য আপনাকে সাব রাউটারে লগ ইন করে নিতে হবে। আপনি আপনার সাব রাউটারের আইপি অ্যাড্রেস টাইপ করে লগ ইন করে নিন। এটা হচ্ছে আমার সাব রাউটার, সরি, সাব রাউটারে আমি লগ ইন করছি। এটা হচ্ছে আমার সাব রাউটার। সো আমার দুইটাই টেন্ডার রাউটার, তো আমি সাব রাউটারে লগ ইন করলাম। এখানে দেখতে পাচ্ছেন 7টা ডিভাইস কানেক্ট আছে। সো সেকেন্ডারি রাউটার লগ ইন করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার কানেকশন মেথডটা আগে দেখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি সেকেন্ডারি রাউটার রিপিটার মোডে কানেক্ট করেন, ইউনিভার্সাল রিপিটারে, তাহলে কিন্তু আপনি সেকেন্ডারি রাউটার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি এই সেটিংটা অন করতে পারবেন না, যে সেটিংটা আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ডাব্লিউপিএস সরি ডাব্লিউএসপি মোডে কানেক্ট করবেন। আপনার যেই রিপিটার মোডে কানেকশন দিতে যাচ্ছেন সেটা ডাব্লিউএসপি মোডে কানেকশন করবেন, অথবা তার কিনে বা তারের মাধ্যমে ডাইনামিক আইপিতে আপনারা কানেকশনটা দিবেন। বর্তমানে আমার কাছে তারের মাধ্যমে আছে ডাইনামিক আইপিতে। দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ ডাইনামিক আইপি। সো এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, কি কি আপনাদের লাগবে সেটা। সো এখন আসি সেটিং এ। বুঝেছেন তো ব্যাপারটা নাকি? দেখেন আবার। প্রথমে আপনাকে এখানে রিপিটিং মোডে থাকলে, এই যে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রিপিটিং, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি এই মোডে থাকতে হবে, এই মোডে। আর যদি এই মোডে না রাখেন, এই মোডে রাখলে অন হবে না, সেটিংটা অন করতে পারবেন না। সো আপনারা ডাব্লিউএসপি মোডে রাখবেন। রাখার পরে আপনার যে নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন, যদি আপনার ওয়্যারলেস কানেকশন থাকে। আর যদি ওয়্যার কানেকশন থাকে তাহলে আর কোনো কিছু সেটিং মিটিং করতে হবে না। জাস্ট খালি আপনি এখানে আসবেন, দেন আপনি অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে চলে আসার পরে আপনাদের কাজ হবে নিচে আসবেন। দেন হচ্ছে এখানে একটা অপশন পাবেন, এটা। সো এটা থাকবে, এরকম থাকবে, প্রথম অবস্থায় এরকম থাকবে, আহ, এরকম থাকবে, এরকম থাকবে। তারপর আপনারা এখানে একটা টিক চিহ্ন দিবেন। জাস্ট টিক চিহ্নটা দেওয়ার পরে এখানে যেরকম আছে সেটিং সেম এরকম করে দিবেন। দিয়ে এখানে আপনি দুইটা জিনিস দিতে পারেন, 8080 দিতে পারেন, অথবা এটি কেটে 4টা এটা দিতে পারেন। সো দিয়ে ওকে দিবেন, সেভ হয়ে যাবে। সো আমি 8080 রাখছি, রেখে ওকে দিয়ে সেভ করছি। সো এটা হচ্ছে আপনারা সেকেন্ডারি রাউটারে করবে।
সেকেন্ডারি রাউটারের কাজ শেষ, আর কোনো কাজ করতে হবে না আপনাকে। জাস্ট এখন আপনি সেকেন্ডারি রাউটারের ওয়ান আইপিটা, আবারও বলছি, সেকেন্ডারি রাউটারের সাব রাউটারের ওয়ান আইপিটা কপি করবেন অথবা লিখে নেবেন যদি আপনাদের ফোনে কপি না হয়। পিসিতে সেজন্য কপি হচ্ছে, ফোনে হয়তো কপি হবে। সো আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা এরকম, সরি, লগ আউট করে নিচ্ছি আগে। আপনারা ক্রোমে চলে আসবেন, আপনাদের ফোনের ক্রোমে। এখানে এসে সার্চ বারে এটা টাইপ করবেন, যে ওয়ান আইপিটা কপি করছেন ওইটা পেস্ট করবেন। দেন হচ্ছে একটা কোলন চিহ্ন দিবেন, দিয়ে 8080 এটা লিখে এন্টার দিবেন বা সার্চ করবেন। করার পরে আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করবেন। তো করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আমার সেকেন্ডারি রাউটার লগ ইন করে নিয়েছি কোনো প্রকার ভেজাল ছাড়াই। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাড্রেস। আমি চাইলে আমার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার প্রথম রাউটার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন রাউটার। এই যে আমার ফোর্থ, এটা দেখতে পাচ্ছেন এই আইপিটা হচ্ছে আমরা কপি করছিলাম। আর এই যে এই আইপিটা একদম ইজি। সো আপনারা এই যে দেখেন এখানে এই যে আইপিটা আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন রাউটার থেকে আমি লগ ইন করতে হলে আমার এই আইপি দিয়ে লগ ইন করতে হবে। সো আমি এখন হচ্ছে মূল বিষয়, রাউটার যদি আপনার রিস্টার্ট নেয় বা বিদ্যুৎ চলে গেলে কি করবেন। বিদ্যুৎ চলে গেলে আপনার এই আইপিটা চেঞ্জ হবে, ঠিক আছে? বিদ্যুৎ চলে গেলে আপনার এই আইপিটা চেঞ্জ হয়ে অন্য একটা আইপি চলে আসবে। সো বারবার এই ঝামেলায় না পড়তে গেলে আপনি একটা নতুন উপায় করতে পারবেন। সেটা হচ্ছে অ্যাডভান্সে চলে আসবেন, মেইন রাউটারে, আবারও বলছি মেইন রাউটারে অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস বাইন্ডিং, ঠিক আছে? আইপি অ্যাড্রেস মেক বাইন্ডিং। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ইআইপিটা বাইন্ড করে রাখছি অলরেডি। সো আমি, এটা হচ্ছে আমার ফোর্থ রাউটার, এই যে দেখতে পাচ্ছেন 94, এটা আমি বাইন্ড করে রাখছি। সো আমার যদি এখন বিদ্যুৎ চলেও যায়, ইভেন রাউটার রিস্টার্টও নেয়, সেক্ষেত্রে আমার আইপিটা চেঞ্জ হবে না, আইপিটা এটাই থাকবে অল টাইম। সো এটা কিভাবে করবেন চলেন এটা দেখে নিই। এটা করার জন্য আপনাকে প্রথমে এইভাবে চলে আসবেন, দেন মেইন রাউটার, এটা অবশ্যই মেইন রাউটারে। সো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিভাইস। সো আমার এখানে ম্যাক শো করছে না, যদি আপনার রাউটারে ম্যাক শো করে সো ম্যাকটা কপি করবেন। সো আমি এখানে আপনাদেরকে ব্লক করে আমার ডিভাইসটা, দেন আমি ম্যাকটা নিব, ব্লক করলাম মাই ডিভাইস। এই যে আমি দেখতে পাচ্ছেন ম্যাকটা নিচ্ছি, ম্যাকটা নিলাম, নিয়ে আমি ব্লক করে দিলাম, দেন ওকে দিব। আমার ডিভাইসটা এখন এখানে অ্যাড করব, কিভাবে অ্যাড করব সেটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আবার আমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 199 লাস্ট আইপি নাম্বার। সো আপনারা এভাবে অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আইপি ম্যাক বাইন্ডিং। সো এখানে আসবেন, এখানে ম্যাকটা দিবেন আপনার রাউটারের, এরকম। এই যে আমার ফোর্থ রাউটারের ম্যাকটা হচ্ছে এটা, ম্যাকটা দিয়ে এখানে আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? সেভ হয়ে গেছে। সো এখন আপনি আমার এই যে ফোনের আইপি আর লড়বে না, সেম থাকবে 192.168.0.199। সো এই আইপি সবসময় এই আইপি থাকবে, নড়চড় করবে না। আর সেকেন্ডারি রাউটারের এই আইপিও কোনো সময় নড়চড় করবে না, বিকজ আমি আমার এখানে আইপি অ্যান্ড ম্যাক দুইটাই বাইন্ড করে রাখছি।
আপনারা চাইলে এভাবে সেটিংটা অন করে নিতে পারেন, তাহলে আপনাদের আইপিও চেঞ্জ হবে না, আর আপনারা যে কোনো সময় আপনাদের সেকেন্ডারি রাউটারে লগ ইন করতে পারবেন। আবার দেখাচ্ছি সেম বিষয়, সেকেন্ডারি রাউটারে লগ ইন করতে হবে। দেখেন আমি কোন আইপি দিয়ে লগ ইন করছি, দেখছেন? এভাবে লগ ইন করতে হবে। সেই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো জায়গায় না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি, প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি, দেখতে পাচ্ছেন। টেলিগ্রাম, ইউটিউবে যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো সমস্যা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।